গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:15। সকালে উঠেছি, আজকে একটু দেরি হয়েছে, 9টা সাড়ে 9টার মতন। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ডাস্টিং করে এই যে মেয়ের জল ঢালছি। হয়ে গেছে। আর এই যে দুষ্টুটাকে কালার দিয়ে বসিয়েছিলাম। কালকে দেখো আমার একটা দাদার মেয়ে রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকে, ফার্স্ট ডিভিশনে গেছে, তাই মিষ্টি দিয়েছিল। আমি একটা রাতে খেয়েছিলাম, ভালো। মেয়ে খাবে না, রোদ উঠেছে দেখেছো কেমনি বাবা। মেয়ের এই যে চিরুনিটাকে আজকে মেয়েকে শ্যাম্পু করিয়ে দেবো, তাই চিরুনিটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে ধুলাম। ওই যে মাসির ওখানে ভিজানো রয়েছে, আমি ওই জলে ধুয়ে নিলাম মেয়েটা। আমার মেয়ের খুব একটা ময়লা হয় না, পরিষ্কারই থাকে, তবুও একটু ধুয়ে দিলাম। আর এই দেখো বাবা কত ফল এনেছে, তালশাঁস এনেছে। দেখি মেয়েটাকে কি খায়, দিই ওটাকে। সকালে তো খালি একটা রুটি খেলো ব্রেকফাস্টে, শুধু একটা রুটি, একটা কলা দিলাম, খাবে না। একটা রুটি তাও অতি কষ্টে খা বলে। স্কুলে তো টুকটাক যা দিই টুকটাক খায়, ওরা একটা সময় খায় না, মন মর্জি। তো দেখি ওকে এটা দিই, তারপর মাথায় একটু ভালো করে হেয়ার অয়েল লাগিয়ে দেবো, যে শ্যাম্পু করাবো, ভালো করে অয়েল ম্যাসাজ করে দেবো। খাও, তারপরে দেখছি তালশাঁসটা। এই যে আজকে হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে এসছে। এবার জল দিয়ে মাছ দিয়ে দেবো, ধনে পাতাও দেবো একটু। মাছ ভাজা ঠিক আছে। এখন মেয়েটাকে জুস খাওয়ানো হয়নি, একটু জল দিয়ে ওকে জুস বানিয়ে খাইয়ে তারপরে স্নান করে একদম লাঞ্চে ফিরে আসছি। আর একটা চাচাচ্ছি, বদমাইশ। 2টো বাজতে 10 মিনিট বাকি। আজকে এটাকে এত সুন্দর করে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছিলাম, কিন্তু ওর ভালো লাগে না, একেই বলে বাচ্চা। আমাদেরকেও ম্যাসাজ করে দিলে আমরা আরামসে বসে থাকবো, কিন্তু ওর ভালো লাগছে না। তারপরে শ্যাম্পু করিয়ে ভালো করে গা ঠা ঘষিয়ে দিয়েছি। আমাদের আজকে হচ্ছে ভাত, এটা কালকের এক পিস মাছ রয়েছে, আর হয়েছে মানে কলমি শাক, না কলমি শাক ভাজি, আর এই যে পটল আলু দিয়ে রুই মাছের তরকারি, ধনে পাতা টমেটো না ধনে পাতা। আমি এই স্নান করে এলাম, গরম লাগে কিন্তু স্নান করলে ফ্যানের নিচে ভালো লাগে। দুষ্টুটা খাওয়াতে বসে লাগাও, একা একাই খুলতে শিখে গেছে, ক্লিপ লাগাতে শিখে গেছে। আমার দুঃখ ঘুচে যাবে রে, সব কাজ করে দেবে, এখানে দিদনের কাজ করে দেবে। চল, সন্ধ্যেবেলা এটাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করি, এখন পড়তে বসবো। চলো করে আসি। চালালাম কটা, 11:15 বাজে। একটু 18-তে দিলাম, ঘরটা একটু ঠান্ডা হয়ে যাক, ফ্যানও চলছে। তারপরে ইয়ে করে দেবো, বাড়িয়ে দেবো, ফ্যানটা আস্তে করে দেবো। সদ্য বন্ধ ইয়ে করলাম তো, গরম। মাথায় তেল দিলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দুপুরবেলা আজকে এত গরম ছিল যে এসি চালিয়ে, এসি যেই বন্ধ করে দিয়েছি, ভালো ঘুমাচ্ছি। খানিকক্ষণ 15-20 মিনিট কি আধ ঘন্টা পরে ও পাশ ফিরেছে, ওই পাশে হচ্ছিলো, এই পাশে যেই ঘুরেছে দেখছি মেয়ের মাথা, গলা, ঘাড়, এই জামার এই স্ট্রেপ পুরো ভিজে গেছে, এত গরম। লাস্টে সব ঠিয়ে করে দিই, জানলা দরজা খুলে দিলাম, এমন অবস্থা। প্রচুর গরম পড়েছে, ওর একটু বেশি গরম, এসিতেও ঘামে এক সময়। একটা মানে যদি একটু জোরেতে চালাই না, মানে 24-25-এ চালালে না ঘেমে যায়, অনেক বুঝে শুনে চালাতে হয় না। ওই রকম মানে 25-26-এ চালালে তখন ফ্যানটা চালায় এইভাবে, যাতে মানে রুমটা একটু নর্মাল থাকে, অসহ্য গরমটা না লাগে, এবার ওর ঠান্ডা না লাগে, অনেক বুঝে শুনে চালাতে হয়। তো যাই হোক, সমস্ত হয়ে গেছে, এবার এডিটিংটা কমপ্লিট করব আর কি। তারপর যা যা থাকে, ওষুধ খাওয়ানো, ফ্রেশ করানো, এইসব।
তো আজকের ব্লগটা এখানেই রাখছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।